shadows play. The wind hums song. শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, ভীষণভাবে মেঘ করে আছে আকাশে, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু মেঘ, বৃষ্টি, ঝড় তুফান যাই আসুক, আমার কাজ আমাকে করতে হবে। তাই আর কিচ্ছু না দেখে আমি আমার কাজে লেগে যাই। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সেটা আপনারা এতদিন যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জেনে গেছেন। তো তার সারাদিনের খেলনাপাতি সমস্ত আমার ডাইনিংয়ে ছড়ানো থাকে, সেগুলোই সুন্দর করে গুছিয়ে তুলে ভরে রাখছি। এইটা দিয়েই আজ আমার সকাল। আর সকলকে আরও একবার জানাই শুভ সকাল। তারপর খেলনাগুলো গুছিয়ে ঘরগুলো ঝাড় দিতে শুরু করেছি। আজকে করব অন্নপূর্ণা স্কিমের যোজনার ফর্ম ফিল আপ। তাই মাকেও বলেছি সকাল সকাল চলে আসতে, আর আমিও আমার বাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। মা আমি একসঙ্গেই করব, সেই জন্য সুবিধা হবে। তাই মাকে ডেকে নিয়েছি আমার বাড়ি, মা আসবে। আর অন্নপূর্ণার যে যোজনা আমাদের ভারতের সরকার শুরু করেছে, তার ফর্মগুলো ফিল আপ করবো। এদিকে আমার ঘরের কাজ অনেকটাই হয়ে এসেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রাখলাম। তারপর ঘরগুলো মুছে নেব। তারপরেই কাজকর্ম শেষ করে স্নান টান করে উঠবো। এরকমই আমার প্রত্যেকটা দিনের কাজকর্ম এইভাবেই চলে। আর আমাদের প্রত্যেকের জীবনটা তো অনেকটা এরকম। তাই নিজেদের কাজকর্মগুলো কেমন করে করব, কী করব, একটু সুন্দর করে গুছিয়ে রাখা, ভবিষ্যতের জন্য তুলে রাখা হচ্ছে এই ব্লকের কাজ। তারপর দেখো ঘরগুলো মোছা হলো, আর বাইরেটাও আমি প্রত্যেকটা দিন মুছিনি, তাই বাইরেটাও মুছছিলাম। আর এদিকে আমার বাচ্চাটা উঠে গেছে, আর ও বলছে গুড মর্নিং। আর এদিকে বিছানাগুলো তুলে স্নান করব। তাই ও যেহেতু ঘুম থেকে উঠলো, তাই ওকে নিয়ে একটু ঘুরছিলাম। আর বাসনপত্র রাতেই মেজে রেখে দিই, কেননা সকালে বাসন মাজার ওই ঝামেলাটা আমি রাখি না। এবার আমি স্নান করতে ঢুকবো, তার আগে বিছানা যে দেখলে ওই চাদরটা পাল্টে নিলাম। ছোট বাচ্চা থাকার কারণে চাদর একদিন অন্তর অন্তরই পাল্টে দিই, যেটাই আমরা ঘুমাই। তারপর স্নান করে ওকে পরিষ্কার করে দিলাম ব্রাশ করিয়ে। তারপর যেহেতু ছোট বাচ্চা, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে না। আর আমার বাচ্চা একটুতেই ছিবিড়ি, নোংরা জিনিস ও পছন্দ করে না। যদি পায়ে কোনো কাদা লেগে যায় বা কিছু লেগে যায়, কতক্ষণে সেটা ধোবে। এমনি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তারপর ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম। পাগুলো মশাই খেয়েছে, সেইগুলোই আমাকে বলছিল। যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম পড়েছে, তার মধ্যে আবার মেঘলা ওয়েদার, গুমোট হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে, এরকম একটা সময়। তারপর দেখি বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াটা না ভীষণ ভালো লাগে। স্নান করার পর দেখবে একটু যদি ঠান্ডা হাওয়া পাওয়া যায়, ভীষণ ভালো লাগে, ভীষণ, তখন বেশ মজাই লাগছিল। তারপর তো পুচকাকে আমি মাখিয়ে দিলাম ক্রিম, তারপর ওকে একটু আদর করলাম, ওকে একটু কোলে নিলাম। এইভাবেই কিন্তু আমার আর আমার ছেলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, যাতে ওকে আমি সুন্দর করে একটু একটু করে মানুষ করতে পারি। আর তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হতে পারে। চাকরি কাজ কর্ম তো আছেই, কিন্তু ওকে যেন ভালো করে আগে মানুষ করতে পারি, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, তারপর আমি আমার মতো কাজে আবার লেগে গেলাম। ওকে কিছুক্ষণ
রেস্ট দিলাম। তারপর এদিকে ঠাকুরের বাসন যেগুলো ছিল সেগুলো মাজতে বসে গেলাম। আমার ঠাকুরের বাসন মানে প্রত্যেকটা দিন সব কিছুই ধুয়ে নিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর দেখতেও ভালো লাগে। বাসনপত্র এখানে ধুয়ে এবার যাব আমার গাছে ফুল তুলতে। এই যে সকালে স্নান করার পর পুজো করলে একটা আলাদাই শান্তি সারাদিন কাজ করে। মানে যতই তুমি ক্লান্তি হও না কেন, তোমার যতই কাজ থাকে না কেন, দেখবা মানে একটা অন্যরকম সুন্দর আনন্দ পাওয়া যায়, যেটা মানে যারা করে তারাই বুঝবে। যাই হোক, একটা সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে। এদিকে গাছের ফুলগুলো সব তুলে নিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো পরে তুলেছিলাম। সকালের কাজকর্ম সারতে পুজো সেরে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, প্রায় 9টা বেজে যাচ্ছে। আর এদিকে ছেলে কার্টুন দেখবো বলে ভীষণ বায়না করছিল, সেই জন্য ওকে ট্যাপটা চালিয়ে দিয়ে আমি সোজা ঠাকুর ঘরে এসেছি। ঠাকুরের পুজো করে তারপর আমি কিছুক্ষণের জন্য মানে পুজোর যে আরও প্রদীপ হয় সেগুলো ধরিয়ে আমি একটু বাইরে এসেছিলাম। মানে ঠাকুরের সেবা দেওয়ার পর একটু ঠাকুরকে নিজের মতো ছেড়ে দিতে হয়, যাতে তারা তাদের খাবারটা খেতে পারে। তারপর রান্নাঘরে সোজা। এইবার রান্নাঘর থেকে আবার আমার নতুন করে জীবন শুরু হয় বলে না, সেরকম শুরু। ফ্রিজ থেকে দুধটা বার করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর গরম করতে দিলাম। সকালবেলাতে ঢাকনাটা বরের হাত দিয়ে পড়ে গেছে, তাই ও আর তুলেও রাখেনি। এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। বর সকালবেলায় ছোলা ভিজিয়ে খেয়ে স্কুলে যাই, আর টিফিন তো বানাতেই হবে, তাই টিফিন বানাবো বলে ঠিক করেছি। তার দিকে সকালবেলা আগে আমার নিজের খাবারটা খেয়ে নিই। সকালবেলা আমার খাবারে ছিল মুড়ি, চানাচুর আর চা। তারপর কিছুক্ষণ খাবার টাবার খেয়ে একটু হাওয়া খেতে বসেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মন একদম শান্ত হয়ে গেছিল। তারপর মাথা আঁচড়ে সিঁদুর করে এবার যাব রান্নাঘরে রান্না করতে। মাকে বলেছি এর মধ্যেই চলে আসবে মা। আর বললামই তো তোমাদেরকে যে অন্নপূর্ণার যোজনার ফর্মটা ফিল আপ করবো, সেই জন্য মাকে ডেকেছি। আর এদিকে মাও দেখো মোটামুটি চলে এসেছে আমাদের বাড়ি। আর এদিকে আমার ছেলের সঙ্গে খেলছে। ওদিকে আমি রান্নাঘরে কী কী রান্না করেছি সেটা একবার চলো দেখাবো। সকালকার মেনুতে ছিল আজকে লুচি আর ঘুগনি। এটা আমার খুবই ভালো লাগে খেতে, অনেক দিন পর বানালাম, যেহেতু মেঘলা ওয়েদার আগেই বললাম। আর বরকে বলেছিলাম কোনো একটা মাছ নিয়ে আসতে। স্কুল থেকে ফেরার সময় বর নিয়ে এসেছে আজকে সুন্দর একটা মাছ, আর সেটা কি মাছ দেখাচ্ছি। এদিকে সকালের মেনু ছিল ঘুগনি, মিহিদানা না, এটা সীতাভোগ। আর এদিকে ছিল মাছ, এই যে দেখো ইলিশ মাছ। আমার বাড়িতে মানে এবছরে প্রথম এলো আজকে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আমি কী দিয়ে রান্না করব সেটাও তোমাদের দেখাবো। সুন্দর করে ইলিশ মাছটা যখন ধুতে যাচ্ছি দেখছি যে মোটরে আমাদের জল নেই। আর এদিকে আছে কচুর শাক, অনেক দিনের পুরনো রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এদিকে সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। মেয়েদের জীবনটাই না কেমন রান্নাঘরের চার দেয়ালের মধ্যেই কেটে যায় না। এরা কত কিছু করতে পারে, একা হাতে গোটা সংসার সামলানো, 3বার রান্না করা, বাচ্চা সামলানো, এমনকি নিজের জন্য তৈরি হওয়া, কত কী, তাই না? এই দেখো আমার কচুর শাক কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর তেল ছিল। ছেলে ঝাল খেতে ভালোবাসে না, তাই ওর জন্য ঝালের থেকে মাছটা আলাদা করে রেখেছি। আর করেছিলাম পটল ভাজা, সঙ্গে ছিল গরম গরম ভাত। খেতে এবং দেখতে দারুণ হয়েছিল।
তারপর বললাম যে ফর্ম ফিল আপ করবো। এদিকে বর বসে গেছে আমাদের ফর্ম ফিল আপ করতে। অনলাইনে এখন যেহেতু শুরু হয়ে গেছে সেই জন্য অনলাইনেই করছি। আর তারপর সন্ধ্যের দিকে আর তেমন কিছু করিনি, একটু পড়তে বসেছিলাম। মানে পড়তে আমাকে বসতেই হবে, যাই কিছু হয়ে যাক না কেন। পড়তে না বসলে আমার দিন ভালো যায় না। মানে আমার যতই কাজ থাক আমাকে কিন্তু একটু পড়তে বসতেই হবে। আর রাত্রের জন্য রেখেছিলাম পোলাও আর পনির আলুর তরকারি। এটা ছিল আমাদের রাত্রের মেনু। তাহলে আজকে সারা দিনটায় কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এটা করলে আপনাদের ও আমার অনেক ভালো লাগবে।